আজ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ব্যাক টু ব্যাক 2 বছর ফাইনালে প্রবেশ করল পিএসজি। আগামী 30 তারিখ আর্সেনালকে হারাতে পারলে তারা হবে রিয়াল মাদ্রিদের পর এই শতাব্দীর দ্বিতীয় যারা ব্যাক টু ব্যাক 2 বছর চ্যাম্পিয়ন লিগ জয় করল। শুরু থেকে পিএসজি অসামান্য। ম্যাচে মাত্র 3 মিনিটেই দুর্দান্ত গোল করে এগিয়ে দিলেন উসমান ডেম্বেলে। এইবার উসমান ডেম্বেলের সামনেও মেসি রোনাল্ডোর পর ব্যাক টু ব্যাক ব্যালন ড'র জয়ের হাতছানি। ডেম্বেলে কিভাবে রাতারাতি পরিবর্তন হয়ে ব্যালন ড'র উইনার হলো, এই গোলই তার প্রমাণ। প্রথমে তিনি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে শুরু করেছিলেন। দলের প্রয়োজনে লেফট রাইট উভয় পজিশনেই খেলতে পারেন তিনি। সেই রকমভাবে পিএসজি গোল করলো। ডেম্বেলের সামনে এইরকম 10টা চান্স এলে তিনি তার মধ্যে 8টি কাজে লাগান। এই ম্যাচেও বিতর্ক ছুঁয়ে গেছে। পেনাল্টি নিয়ে বিতর্ক ওঠে, সেটা ভিএআর চেক না করা নিয়ে হয় সমালোচনা। প্রতিবারই বড় ম্যাচগুলোতে এই জিনিস বারবার চোখে পড়ে। রেফারির গুরুতর ভুল সিদ্ধান্তের কারণে কোনো না কোনো শক্তিশালী দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আজকে ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। একটা বড় মঞ্চ যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে এমন নিম্নমানের রেফারি গ্রহণযোগ্য নয়। দর্শকরা শুধু একটা সুন্দর ম্যাচও খেলা দেখতে চায়, কিন্তু বারবার বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণ করে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, পিএসজি 6টা গোল 6টাই অন টার্গেট। মানে তারা যে কী লেভেলের ফুটবল খেলছে সেটা বুঝতে আর কোনো বাকি নেই। সেখানে বায়ার্নেরও ঘাটতি আছে। ফার্স্ট হাফে অনেকগুলি গোল মিস করেছে বায়ার্ন, এবং সেকেন্ড হাফের খেলা শুরু হয় এবং দুই দল একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। যেখানে পিএসজি পাসিং ফুটবল খেলছে, অন্যদিকে বায়ার্ন গোল করার জন্য মরিয়া। কিন্তু বায়ার্নের এই গোল পেতে পুরো ম্যাচের শেষ পর্যন্ত চলে যায়। 90 মিনিটের পরের দিকে হ্যারি কেনের গোল, কিন্তু সেই গোল কোনো জয়ের খবর আনেনি, বরং 5-6 গোলে হেরে বিদায় নেন বায়ার্ন মিউনিখ। আর দ্বিতীয়বারের জন্য ফাইনালে চলে যায় পিএসজি। 30 তারিখ আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। তারা কি জিততে পারবে সেই ম্যাচ? সেটি তো একমাত্র সময়ই বলবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।